যারাই মুসলমানদের এই অধিকার পালন করতে দিবে না, তাদের সাথেই মুসলমানের যুদ্ধের ঘোষণা, লড়াইয়ের ঘোষণা, জিহাদের ঘোষণা। কথা বলেন ঠিক কিনা? যে শরিয়াতগুলো দিয়েছেন, যে বিধি বিধানগুলো দিয়েছেন, এগুলো পালন করার ক্ষেত্রে যখনই কেউ, কোনো গোষ্ঠী, কোনো পরিবার, কোনো রাষ্ট্র বাধা প্রদান করবে, তাদের সাথে মুসলমানের সরাসরি জিহাদের ঘোষণা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ তোমরা যাও হজ পালন করতে, উমরা পালন করতে তোমরা যাও, যদি তারা তোমাদের এই খোদাই বিধান পালন করতে বাধা প্রদান করে, তাহলে তোমরা তাদের সাথে যুদ্ধ শুরু করে দিবা, লড়াই শুরু করে দিবা। এজন্য যারাই মুসলমানদের এই অধিকার পালন করতে দিবে না, তাদের সাথেই মুসলমানের যুদ্ধের ঘোষণা, লড়াইয়ের ঘোষণা, জিহাদের ঘোষণা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমানদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়ে দিলাম, ফরজ করে দিয়ে দিলাম, মুসলমানরা আমি আল্লাহ তাআলার জমিনে দ্বীন কায়েম করবে। এই দ্বীন কায়েম করার জন্য যারা লড়াই করবে, এই দ্বীন কায়েম করতে গিয়ে মুসলমানদেরকে যেই গোষ্ঠী, যেই রাষ্ট্র, যেই ব্যক্তি, যেই সমাজ বাধা প্রদান করবে, সেই গোষ্ঠীর উপরে, সেই সমাজের উপরে, সেই দলদের উপরে মুসলমানদের জন্য লড়াইয়ের ঘোষণা। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শরিয়াতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য স্থির করে দিয়েছি, যেটার হুকুম আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ওয়াসা বিহি নূহের প্রতি আমি হুকুম দিয়েছিলাম, যেই হুকুম আমি দিয়েছিলাম, ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, নবী নূহের প্রতি আমি যেই হুকুম দিয়েছিলাম, আপনার প্রতি আমি সেই একই হুকুম দিয়েছি। ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা, সেই একই হুকুম আমি আল্লাহ রাব্বুল আলামিন মূসার প্রতি দিয়েছিলাম, ঈসার প্রতি দিয়েছিলাম, ইব্রাহিমের প্রতি দিয়েছিলাম। কি সেই হুকুম? রব্বুল আলামিন বলেন, আন আকিমুদ-দীন, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের জমিনে আমার শরিয়ত দ্বীনকে তোমরা কায়েম করবা। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালা তাতাফাররাকু ফীহি, এই ব্যাপারে তোমরা কখনোই মতনৈক্য করবা না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন, আমার জমিনে সকলেই আমার দ্বীন কায়েমের জন্য একত্রিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, নবী আপনি তাদেরকে যেই দিকে ডাকতেছেন দ্বীন কায়েমের পথে, এটা মুশরিকদের জন্য বড় কঠিন। কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? মুশরিকদের জন্য। দ্বীন কায়েমের কথা শুনতে যারা পারে না, এরা মুমিন নাকি মুশরিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে তিনি হিদায়াত প্রদান করেন। ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব, হিদায়াত তো আল্লাহ রাব্বুল আলামিন তাকেই প্রদান করবেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মনোনিবেশ হবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য দ্বীন কায়েম করা, সালাত আদায় করা, সালাত কায়েম করা আমাদের জন্য যেমন ফরজ, আল্লাহর জমিনে দ্বীন কায়েম করা ঠিক তেমনই ফরজ। এটার কথা যারা শুনতে পারে না, মুমিন নাকি মুশরিক? এর বিরোধিতা যারা করবে, এরা মুসলিম নাকি অমুসলিম? আপনাদের মাঝে কেউ আছে না এর বিরোধিতাকারী? আছে?
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার নবী, আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে হজের উদ্দেশ্যে, উমরার উদ্দেশ্যে আপনি রওনা করেন। আপনাদের আশঙ্কা করতে হবে না, যদি তারা আপনাদের উপরে আক্রমণ করে, তারা যদি লড়াই শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাতিলু ফি সাবিলিল্লাহ, তাহলে আপনারা লড়াই করবেন। আমি খোদাই বিধান পালন করতে গিয়ে যারা আপনাদেরকে বাধা প্রদান করবে, হারাম মাসকে অপেক্ষা করে, যেই মাসে যুদ্ধ বিগ্রহ এগুলো হারাম করে দিয়েছি, ওরা যদি এগুলো না মেনে আপনাদের উপর আক্রমণ করে, তাহলে ইউকাতিলুনাকুম, তাহলে আপনারাও তাদের উপরে কি আক্রমণ করবেন। ওয়ালা তা'তাদু, খবরদার তারা যদি এই শরিয়াত পালনে আপনাদেরকে বাধা প্রদান না করে, তাদেরকে তোমরা কিছু বলবা না। এজন্য আমরা দেখেন না, আমাদের চারপাশে অনেক হিন্দু ভাইয়েরা থাকে, তাদের সাথে আমাদের কোনো যুদ্ধ, কোনো রূঢ় আচরণ নেই, কিন্তু তারা যদি আমাদের শরিয়াতে যে বিধানগুলো আল্লাহ তাআলা দিয়েছেন এগুলো পালন করতে বাধা প্রদান করে, তাইলে তাদেরকে আমরা কচু কাটা কাটবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়ালা তা'তাদু, তারা যদি তোমাদেরকে কিছু না বলে তোমরা কিছু বলবা না। আর যদি তোমরা নিজেরা তারা কিছু না বলা সত্ত্বেও তোমরা কিছু তাদেরকে বলো, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আমি আল্লাহ তাআলা কিন্তু তোমাদেরকে পছন্দ করব। কথাটা কার? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فمن اعتدى عليكم فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم, তারা যদি তোমাদের উপর আক্রমণ করে তাহলে তোমরাও সমপর্যায়ে তোমরা তাদের উপর আক্রমণ করবা। ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু, খবরদার বেশি বাড়াবাড়ি তোমরা করবা না। তারা তোমাদের সাথে যেমন করছে তোমরাও তাদের সাথে তেমনই করবা, বেশি করবা না। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, শুনে রাখো ভয় পাওয়ার কিছু নেই, আমি আল্লাহ তাআলা সর্বদা মুত্তাকিদের সাথে আছি। রব্বুল আলামিন বলেন وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين। ইমানদাররা, তোমরা দিন কায়েমের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে অর্থ দিয়েছি সেই অর্থ তোমরা ব্যয় করো। আর তোমরা ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, প্রয়োজনের তাগিদে তোমরা আমি আল্লাহ তাআলার রাস্তায় লড়াই করো, জিহাদ করো। জিহাদকে ছেড়ে দিয়ে তোমরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। সুবহানাল্লাহ পড়েন। ওয়া আহসিনু, নেক কাজ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আমি নেক কাজকারীদেরকে পছন্দ করি। সুবহানাল্লাহ। আজকে দেখেন সারা বিশ্বে মুসলমানের সংখ্যা বেশি নাকি কম? জোরে বলেন। সারা বিশ্বে মুসলমানের সংখ্যা বেশি, তারপরও প্রত্যেকটা রাষ্ট্রে দেখবেন মুসলমান নির্যাতিত। কথা বলেন ঠিক কিনা? তার কারণ একটাই, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, যে তোমরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না জিহাদকে ছেড়ে দিয়ে। জিহাদ যখন তোমরা ছেড়ে দিবে, লড়াই যখন তোমরা ছেড়ে দিবে, তখন তোমরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিলে। যখন যুদ্ধ বিগ্রহ শেষ হয়ে গেল, সাহাবীরা চিন্তা করলেন যে আমরা তো এখন সফল হয়ে গেছি, আমাদের আর যুদ্ধ করা লাগবে না, আমাদের আর লড়াই করা লাগবে না। আল্লাহ তাআলা তখন এই আয়াতটা নাযিল করলেন যে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও। এই যে চিন্তা,
যে আমাদের আর লড়াই করা লাগবে না, আমাদের আর যুদ্ধ করা লাগবে না, জিহাদ করা লাগবে না। তার মানে জিহাদ ছেড়ে দিলে তো তোমরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিলে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। নবী, আপনি আপনার উম্মতদেরকে, মুমিনদেরকে যুদ্ধের প্রতি আপনি উদ্বুদ্ধ করুন। ইয়াকুম মিনকুম ইয়াশমুরুনা সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। যদি মুমিনেরা 20 জন হয় তাহলে, আর সবরের সাথে যদি লড়াই করে যায় তাহলে 200 কাফেরের উপর আমি মুমিনদেরকে বিজয় দান করে দেব। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। আর মুমিনরা যদি 100 জন হয় তাহলে আমি মুমিনদেরকে 1000 কাফেরের উপরে বিজয় দান করে দেব। তার মানে মুমিনদের থেকে কাফেররা যদি 10 গুণ বেশি হয় তারপরও আল্লাহ মুমিনদেরকে কাফেরের উপরে বিজয় দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো সহজ করে দিলেন, আল-আনা খাফফাফাল্লাহু আনকুম ওয়া আলিমা আন্না ফীকুম দাফা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আরো সহজ করে দিলাম, লাঘব করে দিলাম। কারণ হলো ওয়া আলিমা আন্না ফীকুম দাফা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মনের খবর জানি, তোমরা এত দুর্বল। এজন্য রব্বুল আলামিন বলেন, এখন বিধান হলো এটা, ফাইয়াকুম মিনকুম মিআতুন সাবিরুন ইয়াগলিবু মিআতাইন ওয়া ইয়াকুম মিনকুম আলফুন ইয়াগলিবু আলফাইনি বিইذনিল্লাহ। আর যদি তোমরা 100 জন হও তাহলে 200 জনের উপরে বিজয় দান করব। তোমরা যদি 1000 হও তাহলে আমি তোমাদেরকে 2000-এর উপরে বিজয় দান করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহু মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা সর্বদা সবরকারীদের সঙ্গে আছেন। এজন্য মুমিনদের থেকে যদি কাফের ডবল হয় তারপরও মুমিনদের উপরে জিহাদের নির্দেশ, পিছু হটার কোনো সুযোগ নেই। মুমিনদের উপরে জিহাদ তখনও ফরজ। এজন্য মুসলমানদের আজ সারা বিশ্বে নির্যাতন, কারণ এটাই, মুসলমান জিহাদকে ভুলে গেছে, জিহাদকে ছেড়ে দিয়েছে। এটা তো দূরের কথা ভাই, মসজিদেই জিহাদের আলোচনা করা যায় না, মসজিদে জিহাদের কথা বলা যায় না। কথা বলেন, আছে না নাই? সভাপতির বাধা, সেক্রেটারির বাধা, মুসল্লিদের বাধা, এলাকার মাতবরের বাধা, কত বাধা, এই বাধা সেই বাধা। কথা বলেন, আছে না নাই? এগুলো কোরআনের আয়াত না? এগুলো কোরআনের আয়াত, এগুলো শোনার দরকার আছে না? এগুলো বোঝার দরকার আছে না? এই জন্য দিন কায়েমের পথে যারা বাধা প্রদান করে, এরা আজকের এই সামান্য আলোচনা থেকে আমরা জানতে পারলাম এরা মুসলিম না, এরা অমুসলিম, এরা মুমিন না, এরা মুশরিক। আপনারা কি একমত এ কথাই? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।